আম গাছে তাকাইলে, আমের পাতার দিকে তাকাইলে কেউ আম গাছকে জাম গাছ বলবে না, পাতা দেখলে বোঝা যায় গাছটা কি গাছ। কলা গাছ দেখলে কেউ নারিকেল গাছ বলবে না, কলা গাছের পাতা দেখলেই বোঝা যায় গাছটা কি গাছ। তাল গাছ দেখলে কেউ জাম গাছ বলবে না, তাল গাছের পাতা দেখলে তাল গাছ চিনে ফেলে। বন্ধুরে, মানুষ দেখলে দেখেন, একটু তাকায় দেখেন, আমার দিকে তাকান, ওনারও নাক আছে, আমারও নাক আছে, আমার মিতারও নাক আছে, আরেকজনের কান আছে, সব আছে, মানলাম একটা লোক একটা মিলে না, দেখতে তো দেখা যায় একই রকমের। এই জন্য আমি বাহিরের স্ট্রাকচার বাদ দিয়া দিলাম, কিন্তু একটা জায়গায় আমার সঙ্গে একমত হবেন, এখানে হাজার হাজার মানুষ, আমার মনে মা বোন এতগুলা হবে পর্দার আড়ালে, এর চাইতে বেশি হবে, হাজার হাজার মানুষ একটা কণ্ঠের সঙ্গে একটা কণ্ঠ মিলে না গো। কেমন বাঁশি আল্লাহ বানাইছে, মানুষের কণ্ঠের বাঁশি, তাই তো আমার রবকে ভালোবাসি। এই জন্য আল্লাহ আমাদেরকে সুখে রাখলেও খুশি, দুঃখে রাখলেও খুশি। হাজার হাজার মানুষ একটা কণ্ঠের সঙ্গে একটা কণ্ঠ মিলে না, হ্যালো বললে বুঝা ফেলায় এটা মানিক মিয়ার কল, হ্যালো বললে বুঝে ফেলায় এটা আব্দুর রহমানের কল। বন্ধু বন্ধুরে মোবাইলে কণ্ঠের মাধ্যমে চিনে ফেলে। কথা বলেন ঠিক না? ও যুবক, মরে গেলে মন্ত্রীগিরি শেষ, ও যুবক মরে গেলে চেয়ারম্যানগিরি শেষ, ও যুবক মরে গেলে তাহিরির বক্তাগিরি শেষ। এই মুহূর্তে যদি তাহিরি মারা যায়, ফেসবুকের মধ্যে একদম গরম হয়ে যাবে, নাই নাই তাহিরি দুনিয়াতে নাই। 3 দিন পর্যন্ত একেবারে এলাকা রন্ধ্রে রন্ধ্রে ওয়াজে মাহফিলে সব ইউটিউবে আর ফেসবুকে গরম হয়ে যাবে। যেই মাত্র 4 দিন চলে যাবে, ফেসবুক আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীর কেউ আপনার কবরে যাবে না, 1 ইঞ্চি জায়গাও আপনাকে করে দিবে না। এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। আমার নবী বলছে, এই কবরটা হলো কাহার জন্য জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত। আবার কবরটা কাহার জন্য জান্নাতের বাগান, কবরটা কাহার জন্য জান্নাতের টুকরা, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। বন্ধুরে আমার, এই কবরে যাওয়ার আগে আল্লাহর ওয়াস্তে একটু নামাজি হইয়া যান। এখন প্রশ্ন করে, হুজুর নামাজের কথা কেন বললেন? কমিটির আমার বলছে বলার জন্য, তাই বলছি, কিন্তু কবর আযাবের সঙ্গে রিলেটেড আলোচনা। আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি তুমি কবরে যাইবা, ওই কবরের ভিতরে 3টা শাস্তি শুরু হয়ে যাবে। এর মধ্যে একটা শাস্তি হলো, ওই কবরের মাটি 2 কান্দা তোমারে চাপা মারবো, এমন ভাবে তোমারে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও বন্ধু, ও যুবক ভাইরা আমার, আপনার আমার কবরের আপন আর কেউ হবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তোমার চতুর্দিকে তোমাকে মাটিগুলা চাপা মারবে। আমার নবী বলে, তুমি এমন যদি একটা চিৎকার মারবা গো, যুবক, কবর আযাব থেকে বাঁচতে চাননি? আপনার আব্বা আম্মা কবর আযাব থেকে শাস্তি থেকে মুক্তি পাক, আপনারা চান কি চান না? আরো জোরে করে চান কি চান না? কেহ লইল আতর লোবান, কেহ লইল জল। এইভাবে কি আনুষ্ঠানিকতা! চতুর্দিকে মশারি টানাইয়া আমারে গোসল দিয়া দিব। আমি নিজে কাইতনটা তার কোমর দিকে কাটছিলাম। আমার হাতের মধ্যে আংটি আছে, এই আংটিটা আমারে কুইন্না রাইখা দিব। ওই কবরের ভিতরে গেলে আমার নবী কয়, ওই কবরে গেলে তোমার ডান পাশের মাটি যখন চাপা মারবো, তোমার কণ্ঠটা এত ভয়ঙ্কর চিৎকার বের হবে। নবী বলেন, কবরের মাটির চাপা খাইয়া ওই মানুষটা যেই চিৎকারটা মারবো গো, এই কান্নার আওয়াজ যদি তোমাদের নাক কানের মধ্যে লাগতো, তাইলে ওই কানের মধ্যে লাগার কারণে ওই
ওই মানুষটা জেতা মানুষটা কানের মধ্যে লাগার কারণে ওই জেতা মানুষটা কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হতে মারা যাইতো। ওই কবরের ভিতরে বেনামাজি এমন জোরে চিৎকার মারবে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, একটু কর না বা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপে চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলেন না, সাজিয়ে গুজিয়ে হে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই বলতে হবে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসো, ছলনার হাত ছানি যতই আসো, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম। উজানচর গৌসিয়া হামিদিয়া নজিবা বেগম সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মগবাজার দরবার শরীফের বর্তমান কদ্দিনী শিল্পী মাওলানা শাফেজ শাহ মুহাম্মদ মাহবুবুল্লাহ হুজুরের শুভ আগমন উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলন বানসরামপুর ব্রাহ্মণবাড়িয়া উজানচর KN উচ্চ বিদ্যালয় ময়দানে হাজারো হাজারো মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনারা ছুটে চলে এসেছেন। আজকের প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি 12 নং উজানচর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি সাহেব, বিশেষ অতিথি 6 নং ওয়ার্ড কৃষ্ণনগরের মেম্বার জনাব মোহাম্মদ ওয়ারিশ মিয়া সাহেব, আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন উজানচর গৌসিয়া হামিদিয়া নজিবা বেগম সুন্নি হাফিজিয়া মাদ্রাসার পরিচালক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা সালাউদ্দিন সুন্নি আল কাদরি সাহেব হাফিজাহুল্লাহ। মাহফিল পরিচালনায় স্নেহাস্পদ মাওলানা সাজ্জাদুল ইসলাম সাদ্দাম সাহেব, সার্বিক তত্ত্বাবধানে অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, উজানচর মুন্সিবাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদ্রাসায় ভর্তি চলছে, আপনারা আপনাদের সন্তানদেরকে নিশ্চয়ই মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ। আজকের এই উজানচর সুন্নি মহাসম্মেলন আমি প্রতি বছরই উজানচরে আসি। মাঝখান দিয়ে করোনায় কিছু ব্যত্যয় ঘটেছে,
আলহামদুলিল্লাহ এখন আবার দেশের ভাবমূর্তি স্বস্তিতে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছেন, মাহফিল চলছে। আজকের এই মাহফিল, এই মাহফিল আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উজাড় করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? যিনি নূর নবী, নবী কি নূরের নবী না মাটির নবী? যিনি হাজির নাজির নবী। সুবহানাল্লাহ বলবেন না? যিনি হাশরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবেন, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার মিতা জনাব গিয়াসউদ্দিন সাহেব সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উজানচর গাউসিয়া হামিদে নজিবা বেগম সুন্নি হাফিজে মাদ্রাসার জন্য জান প্রাণ দিয়ে তারা যদিও রাত্রে ঘরে ঘুমায়, মনটা মাদ্রাসায় পড়ে থাকে। আমি একটু অনুভব করছি বিভিন্নভাবে, এটা কি সত্য কিনা বলেন? তো এই মাদ্রাসার দিকে মনটা যে পড়ে থাকে, রাসূল বলছেন মানুষ মারা গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3 প্রকার আমল সওয়াব কবরে যেতেই থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 1, যদি কেউ সাদকায়ে জারিয়া, আল্লাহর ওয়াস্তে কেউ যদি রাস্তাঘাট মাদ্রাসা ইত্যাদি করে যায়, এই সওয়াবটুকু কবরে যেতে থাকবে। এমন উপকারী এলেম যা আপনি শিখাইয়া গেলেন, এই এলেমের আপনি যে এলেমটা শিখাইয়া গেলেন, সেই জন্য এই সওয়াবটা আপনার কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আবার নেক সন্তান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। ফুটফুটে 3টা বাচ্চা হাজার মানুষের সামনে ইংলিশে বক্তব্য দেয়, বাংলায় ট্রান্সলেট করে, আবার আরবিতে বক্তব্য দেয়। এ থেকে আপনারা বেজার হয়েছেন? এটা একটা মাদ্রাসার ক্রেডিট, সমাজের ক্রেডিট, তাদের ব্যক্তিগত ক্রেডিট এবং ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাওয়ার একটা লক্ষণ কিংবা নমুনা। আবার 2টা ছাত্রকে আমি এবং আমাদের সালাউদ্দিন সাহেব পাগড়ি পরিয়েছি। আপনি জানেন মিয়া এদের সম্মান কত? হাসরের মাঠে আল্লাহ বলবে, এই তোমরা এই রাস্তা দিয়ে যাও। বিল্ডিং এ যেমন একটা সিঁড়ি থাকে, লিফট থাকে, বেহেশতের ভিতরে একজনকে এই সিঁড়ির রাস্তা, আরেকজনকে লিফটের রাস্তা পাঠাবে। সিঁড়ি দিয়ে যেই জান্নাতে ঢুকবে, লিফট দিয়ে ওই জান্নাতে ঢুকবে। ঢোকার পরে সিঁড়ির লোকগুলো বলবে, আল্লাহ আমরা ঢুকলাম এই রাস্তা, ওরা আমাদের আগে ভিআইপি রাস্তা এসে পড়ছে, এরা কারা? এদেরকে চিনো না? এরা হইল দুনিয়ার কোরআনে হাফেজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা কোরআনে হাফেজ 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। তা আপনি যে খাওয়াইলেন ফুলাটাকে আপনারা বুইলা যাবো গা? আপনি যে জায়গাটা দিলেন হে থেকে বুইলা যাবো গা দাতারে? এর মা বাপরে কি ভুলে যাবে? যারা তাকে মোহাব্বত করবে, আনতা মা মানা হাবাবতা, আপনি যারা মোহাব্বত করবেন তাকেই তো আপনি স্মরণ করবেন। ঠিক কিনা বলেন? তাইলে এই মাদ্রাসাটা আমাদের জন্য একটা নিয়ামত।
এই রাস্তা দিয়া যখন আমি যাই, মাদ্রাসাটা আমি দেখে যাই। না উঠলেও মাদ্রাসার ভিতরে না ঢোকার সময় পেলেও ভিতরে একটা নাড়া দিয়ে এখানে একটা সুন্নিয়তের মার্কাজ আছে। ভাইয়ারা আমার, আজকের এই মাহফিলটা উজানচর KN উচ্চ বিদ্যালয় মাঠে, বিশাল বড় প্যান্ডেল, মানুষ ভরপুর। এটা আমাদের সমাজের একটি সুন্দর চিত্র। কোনো আওয়াজ নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, কোনো ধরনের দুনিয়াবি কোনো দুষ্টুমি নাই। এটা নিঃসন্দেহে কোরআনের আকর্ষণ, ঠিক কিনা বলেন? এটা আমার নবীর আকর্ষণ, বাট নট তাহিরিকে দেখার আকর্ষণ। আমি প্রতিদিন 3টি করে মাহফিল করি, মাসে আমি 90টা প্রোগ্রাম করি। এইভাবে 6 মাস আমার কন্টিনিউ মাহফিল থাকে। এখন রমজান মাস মার্চে চলে আসছে, রমজানেও 12টা লিখে ফেলাইছি, মাহফিল চলছে। আমার কোনো ক্ষমতা নাই একদিন বাড়ায়া খেদমত করবো যদি আমার আল্লাহ আমার নসিবে লিখে না রাখে। আমার কোনো ক্ষমতা নাই আমি আজকে ফুলাও দিয়ে ভাত খামো যদি আল্লাহ আমার কপালে লেখা না রাখে। আছে? তা আপনি একটু চেষ্টা করবেন, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করেছে পায়। সন্তান যখন মায়ের পেটে থাকে, এই সন্তানটা পেটে থাকা অবস্থায় তার বাপ মার কাছে 3টা দাবি। একটু বড় করে বলেন তো ভাই, কয়টা দাবি? নাম্বার 1, সন্তান চায় আমি ভূমিষ্ঠ হলে আমার অভিভাবক আমার কানের মধ্যে আজান দিবে। কি দিবে? আমাদের মধ্যে কি আজান আছে? সিজারের 2 তলার উপরে অপারেশন হয়, বাচ্চা ফেট কেটে বাইর করছে, মার ফেট সিলাইতেছে, এমাদা বাচ্চারে তুলার ভিতরে ডোহাই দিছে, বাচ্চারে লইয়া নিচে নাইমা এক বাচ্চার মামা আয়া কয় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি বাচ্চার মামা হয়েছি। আর ওই দিক দিয়া যেই বিড়িটা 10 মাস 10 দিন পেটে রাখছে, এই মার কষ্টের খবর কেউ নেয় না। তুমি ফেসবুকে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো। যত সহজে আমি মামা হয়েছি, আমি বাবা হয়েছি, আমি চাচা হয়েছি, পেটের ভিতরে 10 মাস 10 দিন তত সহজ ছিল না। ওয়াজ মানলে মানবেন, না মানলে নাই, আমারটা আমি বলবই। আপনার দরকার ছিল বাচ্চাটা হওয়ার পর ডাক্তারকে বলতেন, ডাক্তার, এই নার্স, আমাদের কিছু কাজ বাকি আছে। বাচ্চার কানের কাছে গিয়ে আপনি আজান দিতেন। যখন বাচ্চা হয়, বাচ্চাকে শয়তান নাড়া দেয়। যখন আপনি আজান দেন, শয়তান পালিয়ে যায়। তার বাচ্চাটার ছোটবেলায় তার অন্তরে আল্লাহর নামের জজ্বা পয়দা হয়ে যায়। এক নাম্বার 2, বাচ্চা চায় আমার মা বাবা আমার সুন্দর একটা নাম রাখবে। আমরার মতন হুজুরের কাছে নাম রাখতে আসলে আমরা যখন বলি আপনার বাচ্চার নাম রাখবেন আল্লাহর প্রিয় 2টা নাম, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান, আমরা কি কো জানেন? আমরা কো হুজুর এটা তো বুড়া বুড়া বেড়াইতেন নাম, ভালো একটা নাম দেন। 4-5 দিন গেলে গিয়ে শুনি যে বাচ্চার নাম রাখছে বুলেট। ঘটনাটা কি? বাচ্চা নাকি খুব বেশি লড়াচড়া করে, বুলেটের মতো হন। হাসরের মাঠে এই বাচ্চাটাকে, এই দিকে, তোর নাম এইরকম কেন? তোর নাম কোরআন সুন্নাহ মতো হলো না কেন? বাচ্চা বলবে, আল্লাহ আমি কি করব, আমি তো ছোট আসলাম, আমার বাপ মা রাখে নাই। আল্লাহ কবে, এই তার বাপ মারা ডাক দে।
আপনি মনে করছেন আপনি বাচ্চা যাবেন গা, আপনার সন্তান আপনার বিরুদ্ধে হাসরের মাঠে মামলা করবে, ঠিক কিনা বলেন? আমার ওয়াজকে উড়িয়ে ফেলে দিবেন না। 3 ঘন্টার কথা বলতেছি, এখন সুর দিলে আপনার হারিয়ে যাবেন। আমার পরিষ্কার কথা হলো, বাচ্চাকে বলে এই এক কদম লড়বি না, নামাজ পড়লি না কেন? বাচ্চা বলবে আমার আম্মা তো বলে নাই, আমার আব্বা তো বলে নাই, এই জন্য আমি পড়ি নাই। রাসূল বলছিলেন 6 বছরের মাথায় নামাজের কথা বলো, 9 বছরের মাথায় বেত্রাঘাত করে মসজিদে পাঠাও। কিন্তু দুঃখজনক হলো সত্য, আগের অভিভাবকরা অনেকাংশে ভালো ছিল। এই প্রজন্ম দুনিয়ার ধান্দাই পরে কিসে যেন বান্দা হয়ে গেছে, আল্লাহর দিকে, দুনিয়ার দিকে ঝুঁকে গেছে। ভাইয়েরা আমার, 2 নম্বর সন্তান দাবি করে আমার মা বাপ আমার সুন্দর একটা নাম রাখবে। যেমন আমার সন্তান যখন হয়েছে, আমি নিজে আমার সন্তানের কানে আজান দিয়েছি, আমি দিয়েছি। 3 নম্বর সন্তান কামনা করে পেটে থাকতেই যে আমার আব্বা আম্মা আমাকে দ্বীনি শিক্ষা দিবে, আর সন্তান পেটে থেকে আমার দ্বীনি শিক্ষা দিবে। আর সন্তান পেটে লইয়া বাপ মা 2 জন, সন্তানের বাপ মা 2 জন এক বালিশে মাথা ঠেকায় আচ্ছা আমার ঘরে ছেলে হলে কি বানাবো? হুট করে কেন ডাক্তার বানাবো? সন্তান বাপ মার কাছে কামনা করে আমাকে দ্বীনি শিক্ষা দিবে, আর সন্তানের মা প্রথমে আমি ডাক্তার বানাবো। এই বাচ্চা হওয়ার পরে নিয়ে ঢুকাই দে কিন্ডারগার্টেনের ভিতরে। আমি বলি না কিন্ডারগার্টেন আপনার সন্তান পড়াবেন না, আমি এই কথা বলবো না। আমি বলবো আপনি যেটাতেই পড়ান আপনার প্রথম টার্গেট কোরআন শিক্ষা। কথা বলেন ঠিক না? এই উদাহরণস্বরে গাউস, আমি কোনো প্রসঙ্গ ছাড়া কথা বলি না, পাতলা ওয়াজ আমি করি না, আমি প্রসঙ্গ ছাড়া কথা বলি না। সন্তানকে প্রথম আপনাকে কোরআন শিক্ষা দিতে হবে। এরপর আপনার ছেলে আমেরিকা যাক, লন্ডন যাক, যেখানে যাক, স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, এই 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই? তা আপনি ছোটবেলায় শিক্ষা না দিলে কি বুড়া হইলে পড়ব? বয়স্ক শিক্ষা তখন ফরবটি হই, কিন্তু মাখরাজও ভালো করে পড়তে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে হাত রেখে বলবো, উজানচর গাউসিয়া হামিদিয়া নজিবা বেগম সুন্নিয়া মাদ্রাসা শুধুমাত্র হাফিজিয়া মাদ্রাসাই নয়। এটা এক দিক দিয়ে যেমন কোরআন শিক্ষা দেওয়া হয়, আর এক দিক দিয়ে আধ্যাত্মিকতার চর্চা হয়, আর এক দিক দিয়ে ঈমান আকীদাকে মজবুত করা হয়। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আজকে সিদ্ধান্ত আপনারা নেন, আপনার সন্তানের নামটা কেমন রাখবেন, আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন, সিদ্ধান্ত আপনার। বাচ্চা ছেলেটা কাদামাটির মতো, কাদামাটি দিয়ে যা মন চায় তাই করতে পারবেন। বাচ্চাটার সেম এইরকম, প্রত্যেকটা বাচ্চার কিছুই করার থাকে না। ছোটবেলা বাচ্চাটারে জান প্রাণ দিয়ে একটা লাইনে রাখতে পারলে এই বাচ্চাটা মিডল বয়সে গেলে ছোটবেলার শিক্ষাই সে শিক্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলা হয়েছে, দা ওয়াইজ সেড, একজন দার্শনিক বলছিলেন, বিচক্ষণ ব্যক্তি বলছিলেন, জ্ঞানী বলছিলেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। গাছ ভালো তো ফল ভালো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বাপ মা বাঁচার কোনো রাস্তা নাই। আপনার দায়িত্ব আপনার পোলাটারে সঠিকভাবে লেখাপড়া করানো। ভাইয়েরা আমার, আরেকটি কথা বলতেই হয়, আমরা সুন্নি মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা যেগুলো আছে, এই মাদ্রাসাগুলো আপনাদের অর্থায়নে চলে। আপনারা সহযোগিতা করেছেন বলেই কিন্তু বিল্ডিংটা হয়েছে। এটা 2 তলা করতে হবে। ছাত্র মোটামুটি অনেক হয়েছে, এবং আরো বৃদ্ধি করলে আমাদের এলাকার শোভাবর্ধন হবে, ছাত্রদের জন্য অনেক সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষের টাকা আছে,
আজকে অনেক মানুষের পয়সা আছে, অনেক মানুষকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, কিন্তু তার পকেটের টাকা যখন মাদ্রাসার জন্য বলা হয়, গরিবের জন্য বলা হয়, অভাবীদের জন্য বলা হয়, তখন তার পকেট থেকে টাকা বের হয় না। মানবতার দিক দিয়ে ওই মানুষগুলো আসলে মূলত দরিদ্র, যাদেরকে আল্লাহ তৌফিক দেওয়ার পরেও দান করতে চায় না, যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দেওয়ার পরেও দান করতে চায় না, গরিবকে দান করতে চায় না, অসহায় মানুষদেরকে দান করতে চায় না, এবং তার সম্পদের উপরে আল্লাহ যে যাকাত দিয়েছেন গরিবকে দেওয়ার জন্য, যাকাতের টাকাটা দেওয়ার জন্য তার পকেটে হাত ঢোকে না, এই লোকটা সামাজিকভাবে সবচাইতে মানবতার দিক দিয়ে দরিদ্র। আমার মনে হয় এই বাংলাদেশে যত টাকাওয়ালা আছে, যত সম্পদওয়ালা আছে, ওই সম্পদওয়ালা মানুষগুলো যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো তাদের ঘরে ঘরে পৌঁছাইয়া দিত, আমার মনে হয় এই বাংলাদেশে কোনো গরিব থাকতো না। এই বাংলাদেশে যত জমিন আছে, যার যার জমিনগুলো যদি সে নিজেরা মতন করে যদি ফসল ফলাতো এবং গুরুত্ব দিত, তাহলে 2023 সালে যে দুর্ভিক্ষের পূর্বাভাস আমরা পেয়েছিলাম, এই পূর্বাভাস আমাদের এই নিউজটা কানে শুনতে হতো না। আপনার ঘরকে আপনি ঠিক করতে হবে, আপনার জমিন আপনাকে ফসল ফলাতে হবে। আপনাকে আল্লাহ সম্পদ দিলে ওই সম্পদকে পবিত্র করতে হলে আপনি যাকাতের টাকা ভোগ করতে পারবেন না, আপনি গরিবকে দিতে হবে, কারণ যাকাতের টাকাটা এটা আপনার না, আল্লাহ আপনাকে দিয়েছেন। ওই টাকার ভিতরে গরিবের হক আছে, এই টাকাটা গরিবের অধিকার। বড় করে বলেন ঠিক কিনা বলেন। এই দেশটা যদি হতো একটি ব্লাড ব্যাংকের মতন, এই দেশটা যদি একটা ব্লাড ব্যাংকের মতো হতো, এই দেশের পরিবেশটা যদি একটা ব্লাড ব্যাংকের মতো হতো, তাহলে সেখানে ধনী দরিদ্র বিভিন্ন ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করবে, বিভিন্ন ধরনের ধর্মের মানুষগুলো যার যার উপাসনা করবে। আমি আমার ধর্ম পালন করব, আপনি আপনার ধর্ম পালন করবেন। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, আমার পাশে দরিদ্র বসবাস করবে। আমার যদি সারাটা বাংলাদেশের পরিবেশটা যদি ব্লাড ব্যাংকের মতো হতো, তাহলে আমরা কি করতে পারতাম? আমরা সকলকে মানবতার দৃষ্টিতে দেখতে পারতাম, তবেই এই দেশটার ভিতরে একটি মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো। আমরা পারি শুধুমাত্র গরিবের গলা চিপ দিয়ে আরো মেরে ফেলতে জানি। আমরা গরিবকে ভালো চোখে দেখি না। সবচাইতে অবহেলিত, সুবিধা বঞ্চিত এই বাংলাদেশে অনেক প্রতিবন্ধী আছে কিনা বলেন? এই বাংলাদেশের অনেক প্রতিবন্ধী আছে। কেউ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে পা চলে গেছে, কেউ জন্মগতভাবে প্রতিবন্ধী, কেউ বিভিন্ন কারণে প্রতিবন্ধী হয়ে গেছে। এই প্রতিবন্ধী মানুষগুলো আজকে সুবিধা বঞ্চিত। আমার মনে হয় আমরা সকলে যদি মানবতার হাত বাড়িয়ে দিতাম, আমরা সকলে যদি মানবতার হাত বাড়িয়ে ভালোবাসা প্রকাশ করতাম এবং তাদের পাশে যদি আমরা সাপোর্ট দিতাম, তাহলে তারা প্রতিবন্ধী হয়েও তাদের মনটা অনেক বড় থাকতো, আর বাংলাদেশটি একটি মানবতার রাষ্ট্রে উন্নীত হতো এবং দেশটা আরো সুন্দর হতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি আমি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিয়ে থাকে, এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন। আমি যাতে কথা বলতেছি 2.5 ঘন্টার ওয়াজ করে ফেলছি। এই প্রত্যেকটা কথা আমি সুর দিয়ে বলে অনেক দূর যেতে পারতাম। আমি বুঝাইতে চেষ্টা করতেছি, বিভিন্ন বহুত ঘটনা বলছি, অনেক ঘটনা বলছি, অনেক ঘটনা বলে বলে ওয়াজ করেছি। এখন দেখলাম এই ঘটনা কেবল ঘটনাতে থাকে, কিন্তু চেতনা ভিতরে লালন হয় না। যেই ঘটনা শোনার পরে হৃদয়ের চেতনা লালন হয় না, এই ঘটনার দরকার নাই। আপনাকে আমাকে অবশ্যই প্রথম মানুষ হতে হবে, মানুষ হতে হবে। কারণ ইসলামের কয়েকটা অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। মানুষ আজকে অপশুতে পরিণত হয়েছে। মানুষ আজকে পশুতে পরিণত হওয়ার কারণে আজকে 5,000 টাকা দিলে একটা মানুষকে খুন করে ফেলে। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে মানুষ পশুতে রূপান্তরিত হওয়ার কারণে
বিভিন্ন সূত্র জের ধরে মানুষকে বস্তাবন্দি করে পানির মধ্যে পুঁতে ফেলা হয়, তাকে মেরে ফেলা হয়। মানুষ পশুতে পরিণত হওয়ার কারণে 6 বছরের বাচ্চা পর্যন্ত দর্শনের শিকার হতে হয়। তো আপনি যদি মানুষ হতে চান, এই উজানছড় গাউসিয়া হামিদিয়া নজিবা বেগম সুন্নি হাফিজ মাদ্রাসায় যদি আপনার সন্তানের হৃদয়ে যদি কোরআনের আলো জ্বালাতে পারেন, সেই আলো বিশ্বটাকে প্রেমের আলোতে পদার্পণ করে দিবে। আপনার ভিতরে আগে কোরআনের আলো জ্বেলে দেন। আপনার ভিতরে যখন কোরআনের আলো জ্বেলে যাবে, সমাজ আলোকিত হয়ে যাবে। আপনার ভিতরে যখন মুস্তাফার প্রেমে উজ্জীবিত হয়ে যাবে, আপনার ঘর কেন গোটা রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সব শেষে অনেক কথাই বলতে পারবো। এইভাবে কথা বললে ঘন্টার পর ঘন্টা আপনারা বসে থাকবেন, কিন্তু একটি কথাই বলবো, দিন শেষে আমি আপনি আমরাই তো বাংলাদেশ, দিন শেষে আমি আপনি আমরাই তো মানুষ, দিন শেষে আমরাই তো আল্লাহর বান্দা নবীর উম্মত। দিন শেষে আমাদের তো এই গ্রন্থ তো একটাই, সেটা আল কোরআন। ধর্ম তো ইসলাম, সেটা তো একটাই ধর্ম, যেটা সেরা ধর্ম। কিন্তু সবচাইতে বড় কথা হলো, চলছি ফিরছি খাইছি ঘুমাচ্ছি, একটি জায়গায় চলে দিতে হবে, চিরদিনের জন্য চলে দিতে হবে। সেই জায়গাতে যাওয়ার আগে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কষ্টের ভাগ আমার সন্তান নিবে না, কবরের কষ্টের ভাগ আমার সন্তান নিবে না। হ্যাঁ, টাকা করেন, এই টাকার ভাগ নেওয়ার জন্য আপনার ছেলে মেয়ে কামড়া কামড়ি করবে, খোদার কসম আপনার সন্তান আপনার কবরের কষ্টের ভাগ নিবে না, না না নিবে। কাহারও কষ্টের ভাগ কেউ নিবে? তাহলে আমার উজানছড়ের বন্ধুরা, আপনারা অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার অ্যান্ড রাইজিং প্লেয়ার, আপনারা তরুণ যোদ্ধা, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার হয়। কথা বলেন, ঠিক কিনা ঠিক? যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। রাসূল বলছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে হলো যুবক, যেই যুবকের যৌবনে বেশি ইবাদত করে। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার ইবাদতের সংখ্যা বেশি? আপনার লাইফের যুবকদের সবচাইতে কি বেশি আপনার কাছে? আপনি বলেন, হুজুর আমি রুটিন করে দেখেছি, ঘড়ির কাঁটা ম্যাপে দেখেছি, আমার সবচাইতে আমার লাইফে মোবাইলের সাপোর্টটা বেশি। কি ফেলে দিতে পারবেন? এবার আমি কি বলছি, রাতে শুইয়া চিন্তা করেন। এই মোবাইল আপনার টাকা কেড়ে নিয়েছে, এই মোবাইল আপনার সময় কেড়ে নিয়েছে, এই মোবাইল আপনার সময় কেড়ে তো নিয়েছেই, দাম্পত্য জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। এই মোবাইল আপনার মা থেকে আপনার বাবার মহব্বত থেকে অনেক দূরে সরে দিয়েছে। এই মোবাইল আপনাকে চরিত্রহীন বানিয়ে দিয়েছে। রাস্তা দুইটাই, একটা ভালো একটা মন্দ, আপনি সিদ্ধান্ত নেন। রাসূল বলছেন, তুমি আলেম হও। তুমি কি হও? তুমি আলেম হও। আলেম হতে না পারলে সন্তানটারে আলেম বানাও। এটাও যদি তোমার সুযোগ না থাকে, আলেমের সঙ্গে তুমি সম্পর্ক করো। কোরআন যেখানে শান্তি সেখানে, রাসূল যেখানে শান্তি সেখানে। বাবা মা, আপনারা জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি? বিল্ডিংটা কবর। আরো জোরে বলুন, আরো বড় করে বলুন। এই কবরের খবর মাঝে মাঝে নেওয়ার দরকার আছে না ভাই? আমার বাবা যে শুয়ে আছে, শীতের মধ্যে কম্বল আছে, যদি প্রেমিক হয়ে থাকে আল্লাহ জান্নাতের বিছানা পাঠিয়ে দিবে। আর যদি প্রেমিক হতে না পারেন, তাহলে আপনার অবস্থা ভয়াবহ হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, কোরআনের আলোতে আলোকিত হন, নবীর প্রেমে আলোকিত হন, তাইলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। এই যে এতক্ষণ কথা বললাম, একটু তাকায় দেখেন তো, একটা মানুষের চেহারায় হাসি নাই, একটা মানুষের মুখে কোনো কথা নাই, একটা মানুষ দুনিয়াবি গল্প করে না। মানুষগুলো দাঁড়িয়ে আছে প্যান্ডেলের বাহিরে। কারণটা কি? আমি যা বলতেছি আপনি আমার কথা ফেলে দিতে পারবেন না। আমি মনে করি ছেলেরা অনেক ভালো, এদেরকে সঠিক মেসেজ দিতে পারলে এই ছেলেরা এই সমাজটাকে সুন্দর করে সাজাবে। আমি আসবো একদিন, এই ছেলেরা থাকবে প্রতিদিন। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনার সমাজ আমি এসে গুছাতে পারবো না যদি আপনার সদ ইচ্ছা না থাকে। এই যুবকরা আমার সঙ্গে কি একমত আছেন? আপনারা কি আমার সঙ্গে একমত আছেন? আমি প্রায় মাহফিলে বলেছি, হোয়াট ইজ লাইফ? জীবন কি? লাইফ ইজ জার্নি। আমি প্রায় মাহফিলে বলছি, জানেন হোয়াট ইজ লাইফ? জীবন কি? লাইফ ইজ জার্নি। জীবন মানে সামনে যাও, জীবন মানে পিছনে যাও, জীবন মানে ডানে যাও, জীবন মানে বামে যাও। জীবনে দুইটা সুযোগ, একটা ভালো আর একটা মন্দ, একটা খাও আর একটা না খেয়ে থাকো, এক গীবত করো, নামাজ পড়ো, রোজা রাখো। ভালো দিক মন্দ দিক, ইচ্ছে করলে নামাজ পড়তে পারবেন, আর নয় শুধু খেতে পারবেন। ইচ্ছে করলে আপনি রোজা রাখতে পারবেন,
ঘুষও খেতে পারবেন, মানুষকে ভালোবাসতে পারবেন, মানুষকে খুন করতে পারবেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বিতে বার্থ, ডিতে ডেথ। বার্থ মানে জন্ম, ডেথ মানে মৃত্যু, মাঝখানে হলো সি। সিতে চয়েস। আপনি চয়েস করুন, আপনি চয়েস করুন। আপনি কি সুদ খাবেন নাকি নামাজ পড়বেন, রোজা রাখবেন নাকি ঘুষ খাবেন, জিনা করবেন নাকি জিকির করবেন? আপনার চয়েস আপনাকে করতে হবে, আপনার চয়েস আপনাকে করতে হবে, আপনার জায়গা আপনাকে তৈরি করতে হবে, আপনার চপথ চলা আপনাকে ক্লিয়ার করতে হবে। তাইলে আমি আপনাকে সহজ করে দিচ্ছি, আপনি কোনটা চয়েস করবেন। এ বি সি ডি। বিতে বার্থ, সিতে চয়েস, ডিতে ডেথ, জীবন মৃত্যুর মাঝখানে সিতে চয়েস, মাই চয়েস। এভরিবডি ফলো মি। আপনারা আমাকে ফলো করেন, আমার চয়েসটা যদি মিলে যাই, হাতে হাত মিলিয়ে ফেলবো, তাই দেশ সুন্দর হয়ে যাবে। মাই চয়েস, মাই চয়েস। আমার পছন্দ হলো হোলি কোরআন। দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। মাই চয়েস ইসলাম, মাই রিলিজিয়ন ইসলাম। আমার মাই চয়েস, আমার ফেভারিট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার চয়েস, আমার রাহমাতুল লিল আলামিন। মাই চয়েস, আমার আল্লাহ। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআন। এই চারটাকে যদি আপনি চয়েস করতে পারেন, আপনি আপনার দ্বারা সম্ভব এই দেশকে, আপনার জীবনকে ইহকাল পরকালে সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সঙ্গে একমত? এই উজানছড়বাসী, বাঞ্ছারামপুরবাসী, আমার হোমনারবাসী, আপনারা কি আমার সঙ্গে একমত? জবান খুলে বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলুন, একদম দিলটা নরম করে বলুন। এই কবরে যাওয়ার আগে কি আজরাইল আপনার বাড়িতে আসছিল? আসছিল, আসছিল। আপনার দাদা যাওয়ার আগে কি কবরে আপনার বাড়িতে আজরাইল আসে নাই? আপনার বাবা যাওয়ার আগে কি আজরাইল আসে নাই? তার মানে হলো আজরাইল আমার বাড়ি চেনে, আজরাইল আমার বাড়ি। আহা, এই আজরাইল এসে আপনার উজানচরে ঢুকলো, এত সুন্দর ঘরে ঢুকলো, দরজাটা একদম চিপা, কিন্তু আজরাইল তো অনেক বড়, যার এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এক মুষ্টি মাটি সমান সমান। তাহলে এত বড় আজরাইল ছোট্ট ঘরে ঢুকলো কেমনে? যার মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইলটা ঢুকলো কেমনে রে ভাই? তার মানে উত্তর একটাই, আল্লাহ ইচ্ছা করলে পারে, আল্লাহ ইচ্ছে করলে পারে। এই যে একটা প্যান্ডেল করলেন আপনারা, আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ লাগে না, কথা বললেই চলে। ওয়াজ বহুত করছি, এখন ঘটনার দরকার না, এখন চেতনার দরকার। ওয়াজ এখন শুনবো, এখনই পরিবর্তন হতে হবে। ও কালকে যাইয়া বৈশা বৈশা ওয়াজ শুননা ঘটনা উড়াই দিলাম, এগুলো আর চলবে না। এখন নগদ কাজ করতে হবে, জীবন অনেক অল্প। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আপনি প্যান্ডেলটা করছেন, অনেক খুঁটি লাগে নাই? এই প্যান্ডেলটা ছড়াই দেন তো একটু, আসমানে তাকান তো, কোন খুঁটি আছে? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ভাইরা আমার, বলতে চেয়েছিলাম ওই কথাটাই, যে একটা খুঁটি আল্লাহ ব্যবহার করে নাই। এত সুন্দর আসমানটা বানাইছে কার লাইগারি বাবা? আমাদের জন্য। এর দ্বারা প্রমাণ হয় আমরা বান্দারা দুনিয়াতে আসবো, আল্লাহর লাভটা কি? বান্দা দুনিয়াতে আসবে, চলবে ফিরবে, আল্লাহর লাভ কি? আল্লাহকে আমি প্রেম নিয়ে সাজাইছি, সব এই পৃথিবীটা প্রেমে সাজাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা
আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে সৃষ্টি করেছেন। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত বিশাল বড় আসমান বানাইলো, কিন্তু আমার আল্লাহ এই আসমানটা বানাইতে যাই একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই। জবান খুলে বলে এই নিখুঁত কারিগরের নাম কি? আর বড় করে বলেন না কে? বান্দা দুনিয়ার মধ্যে চলবে, ওয়াজালনান নাহারা মাশা, এই দুনিয়াতে বান্দা চলবে। আমার আল্লাহ আসমানের মধ্যে দিনে একটা সূর্য লাগাইয়া দিছে। সাধারণত একটু মেঘে ঢেকে গেলে আলোটা হারিয়ে যায়। বান্দা রাতের বেলা ঘুমাবে, চাঁদের গায়ে একটা কালো দাগ দিয়েছে, এমন ভাবে আলোটারে স্নিগ্ধ করে দিয়েছে। আমরা রাতের বেলা ঘুমাইলে আলোতে কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কার জন্য করছে এগুলা? আমাদের জন্য। আমাদের রবকে আল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী মামাটিরা গো, অনুরোধ করে বলে দিয়ে যায়, কথাগুলোকে উড়ন্ত ভাবে ফেলে দিবেন না। আমি আস্তে আস্তে খুব ডিপলি জায়গায় ঢুকবো। আমার ডানে তাকান, আমার বামে তাকান, দেখবেন আমার আল্লাহ সবুজ গাছ দিয়া কেমনে সাজাইছে। গাছ, আম গাছে তাকাইলে, আমের পাতার দিকে তাকাইলে কেউ আম গাছকে জাম গাছ বলবে না, পাতা দেখলে বোঝা যায় গাছটা কি গাছ। কলা গাছ দেখলে কেউ নারিকেল গাছ বলবে না, কলা গাছের পাতা দেখলেই বোঝা যায় গাছটা কি গাছ। তাল গাছ দেখলে কেউ জাম গাছ বলবে না, তাল গাছের পাতা দেখলে তাল গাছ চিনে ফেলে। বন্ধুরে, মানুষ দেখলে দেখেন, একটু তাকায় দেখেন, আমার দিকে তাকান। ওনারও নাক আছে, আমার নাক আছে, আমার মিতারও নাক আছে, আরেকজনের কান আছে, সব আছে। মানলাম একটা লোক একটা মিলে না, দেখতে তো দেখা যায় একই রকমের। এই জন্য আমি বাহিরের স্ট্রাকচার বাদ দিয়া দিলাম, কিন্তু একটা জায়গায় আমার সঙ্গে একমত হবেন, এখানে হাজার হাজার মানুষ, আমার মনে মা বোন এতগুলা হবে পর্দার আড়ালে, এর চাইতে বেশি হবে। হাজার হাজার মানুষ একটা কণ্ঠের সঙ্গে একটা কণ্ঠ মিলে না গো। কেমন বাঁশি আল্লাহ বানাইছে, মানুষের কণ্ঠের বাঁশি। তাই তো আমার রবকে ভালোবাসি। এই জন্য আল্লাহ আমাদেরকে সুখে রাখলেও খুশি, দুঃখে রাখলেও খুশি। হাজার হাজার মানুষ একটা কণ্ঠের সঙ্গে একটা কণ্ঠ মিলে না। হ্যালো বললে বুঝা ফেলায় এটা মানিক মিয়ার কল, হ্যালো বললে বুঝে ফেলায় এটা আব্দুর রহমানের কল। বন্ধু বন্ধুরে মোবাইলে কণ্ঠের মাধ্যমে চিনে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর সৃষ্টি, ওই রবের না চিন্না যদি দুনিয়াদারির প্রেমে পাগল হইয়া যাও, আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ দিয়া পরীক্ষা করব, না দিয়াও পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি আল্লাহ তোরে ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোরে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি তোরে জানের উপরে পরীক্ষা করব, আমি তোরে মালের উপরে পরীক্ষা করব। ও বান্দা, তুমি যদি সব পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলে আমি তো জান্নাত বানাইছি ধৈর্যশীলদের জন্যই। এই ধৈর্য এমন একটা গুণ, ধৈর্য যদি আপনার থাকে
আপনার জীবনের সফলতা অটোমেটিকলি চলে আসবে। আর আপনার মধ্যে যদি হিংসা থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, আর যদি অধৈর্য হয়ে যান, তাইলে আপনি লক্ষ্যস্থল থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবেন। বন্ধুরে আমার, গত 4 দিন আগে আমি একটা লাশের গোসল দিছি নিজের হাতে। এই লাশটার আমি কাফন পরাইছি নিজের হাতে। এই লাশটার জানাজার ইমামতি করছি আমি নিজে। লাশটার কবরের মধ্যে মাটি দিলাম। গোসল করানোর সময় তার উযু করাইলাম, খিলাল করাইলাম, ডান পাশে ধুইলাম, বাম পাশে ধুইলাম, এমন ভাবে তার শোয়ার থেকে উঠাইয়া বইসা পেটের মধ্যে চাপ দিলাম কোনো নাপাক বের হয় কিনা, এমন ভাবে আমি গোসলটা করাইলাম। ও বন্ধু রে, ও বন্ধু, আমি তার চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিলাম, তার শরীরের মধ্যে আতর ছিটাইয়া দিলাম। এইভাবে আমি তার বিদায় দিয়ে দিলাম একটা ঘরের জন্য। এই বিদায়টা আপনারও দিবে, এই বিদায়টা আমারও দিবে, এই বিদায়টা আপনার বাবারও দিয়েছেন, এই বিদায়টা আপনার দাদারও দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ বলছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে সাহায্যকারী কে? বিপদে পড়লে সাহায্যকারী কে? ও আল্লাহ, তুমি আমরারে বানাইছো, আমরা তো তোমার দিকে চলে আসি। দেখেন, আমরা মুসলমান ধর্মটা পাইলাম, ইসলাম ধর্ম। অন্য ধর্ম আছে, হিন্দু ধর্মের লাশটা পুরাইয়া ফেলাই, কিন্তু আমরা মুসলমান এমন একটা ধর্ম পাইলাম, মরে গেলে মুখের উপরে কম্বল দিয়া ডাকে না, পাতলা একটা কাপড় দিয়া মুখটারে ডাকে। গোসল করাইতে গেলে গরম পানি দেয় না, কুসুম গরম পানিতে যেন আরাম লাগে, যেন আরাম লাগে, এমন একটা মনমানসিকতা। আবার পুরান কাপড় দেয় না, নতুন কাপড় দেয়। শুধুমাত্র তাই না গো, মরে গেলে আপনারে আতর লোভান দিয়া দেয়, আতর লোভান দিয়ে আপনারে সুন্দর করে সুরমা দেয় চোখের ভিতরে, খাটের মধ্যে সুন্দর করে শোয়ায়, কান্দের মধ্যে কইয়া হাজার হাজার মানুষের কাছে নিয়ে যায়, কবরের মধ্যে সুন্দর করে এমন ভাবে লামায়া দেয় যেন আপনার গায়ে ব্যথা না লাগে। অথচ আপনি তো অনুভূতিহীন, কিন্তু আমাদের মাঝে তো মায়া আছে। জীবিত মানুষগুলো মায়া কইরা কইরা কবরের মধ্যে নামায়। এইভাবেই তো বাবা আমাদেরকে সাজায় গুজাইয়া দে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, একটু কর না বা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপে চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলেন না, সাজিয়ে গুজিয়ে হে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই বলতে হবে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার এই উজানচরের বাবারা, আমাকে ইন্তেজামিয়া কমিটি বলছে একটু কবর নামাজ রোজা সামাজিক আলোচনা করার জন্য। এই জন্য আমি এই দিক দিয়ে আলোচনা করতেছি। ও যুবক, মরে গেলে মন্ত্রীগিরি শেষ, ও যুবক মরে গেলে চেয়ারম্যানগিরি শেষ, ও যুবক মরে গেলে তাহিরির বক্তাগিরি শেষ। এই মুহূর্তে যদি তাহিরি মারা যায়,
ফেসবুকের মধ্যে একদম গরম হয়ে যাবে, নাই নাই তাহির দুনিয়াতে নাই। 3 দিন পর্যন্ত একেবারে এলাকা রন্ধ্রে রন্ধ্রে ওয়াজে মাহফিলে সব ইউটিউবে আর ফেসবুকে গরম হয়ে যাবে। যেই মাত্র 4 দিন চলে যাবে ফেসবুক আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীর কেউ আপনার কবরে যাবে না, 1 ইঞ্চি জায়গাও আপনাকে করে দিবে না। এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। আমার নবী বলছে এই কবরটা হলো কারোর জন্য জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত। আবার কবরটা কাহার জন্য জান্নাতের বাগান, কবরটা কাহার জন্য জান্নাতের টুকরা, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। বন্ধুরে আমার, এই কবরে যাওয়ার আগে আল্লাহর ওয়াস্তে একটু নামাজি হইয়া যান। এখন প্রশ্ন করে হুজুর নামাজের কথা কেন বললেন? কমিটির আমার বলছে বলার জন্য তাই বলছি, কিন্তু কবর আযাবের সঙ্গে রিলেটেড আলোচনা। আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি তুমি কবরে যাইবা, ওই কবরের ভিতরে 3টা শাস্তি শুরু হয়ে যাবে। এর মধ্যে একটা শাস্তি হলো ওই কবরের মাটি 2 কান্দা তোমারে চাপা মারবো, এমন ভাবে তোমারে চাপা মারবো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও বন্ধু, ও যুবক ভাইরা আমার, আপনার আমার কবরের আপন আর কেউ হবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তোমার চতুর্দিকে তোমাকে মাটিগুলা চাপা মারবে। আমার নবী বলে, তুমি এমন যদি একটা চিৎকার মারবা গো, যুবক কবর আযাব থেকে বাঁচতে চাননি? আপনার আব্বা আম্মা কবর আযাব থেকে শাস্তি থেকে মুক্তি পাক, আপনারা চান কি চান না? আরো জোরে করে চান কি চান না? কেহ লইল আতর লোবান, কেহ লইল জল। এইভাবে কি আনুষ্ঠানিকতা! চতুর্দিকে মশারি টানাইয়া আমারে গোসল দিয়া দিব। আমি নিজে কাইতনটা তার কোমর দিকে কাটছিলাম। আমার হাতের মধ্যে আংটি আছে, এই আংটিটা আমারে কুইন্না রাইখা দিব। ওই কবরের ভিতরে গেলে আমার নবী কয় ওই কবরে গেলে তোমার ডান পাশের মাটি যখন চাপা মারবো, তোমার কণ্ঠটা এত ভয়ঙ্কর চিৎকার বের হবে। নবী বলেন, কবরের মাটির চাপা খাইয়া ওই মানুষটা যেই চিৎকারটা মারবো গো, এই কান্নার আওয়াজ যদি তোমাদের নাক কানের মধ্যে লাগতো, তাইলে ওই কানের মধ্যে লাগার কারণে ওই মানুষটা, জেতা মানুষটা কানের মধ্যে লাগার কারণে ওই জেতা মানুষটা কানের পর্দা ফাইটা রক্তকরণ হতে মারা যাইতো। ওই কবরের ভিতরে বেনামাজি এমন জোরে চিৎকার মারবে। 2 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। এই জন্য যুবক ভাইরা আমার, ওই আগুন তুমি সহ্য করতে পারবা না। উদানচরে আগুন লাগলেন, নিবাইতে না পারলে হুমনা কিংবা বানসারামপুর থেকে ফায়ার সার্ভিস আসবে আগুন নিবাইবার লাইগা, কিন্তু কবরের ভিতরে জাহান্নামের উত্তাপ দেওয়া হবে। কিন্তু তুমি এত কান্নাকাটি করবা, এই দুনিয়া তুমি মারা যাওয়ার পরে যখন কবরে আগুন ধরে গেছে, নামাজ না হইরা মোবাইল চালাইছো, নামাজ না হইরা ব্রিজে বসে আড্ডা মারছো, নামাজ না হইরা কম্বলের নিচে ঘুমাই রইছো, কিন্তু নামাজ না হইরা যারা কবরে গেছে তোমার বাবা কিন্তু কবরে আগুন দিয়া জ্বলতেছে। ও যুবক, ওই মানুষটা কবরে আগুন দিয়া জ্বলে, তুমি মনে কইরো না তোমার আগুনে জ্বলার কারণে তোমার সন্তান দুঃখী হবে। না 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 না, তুমি মারা গেছো, তোমার সন্তানের মোবাইল টিপা বন্ধ নাই, তুমি মারা গেছো সন্তানের বিয়ের অনুষ্ঠান বন্ধ নাই, তুমি মারা গেছো সন্তানের ক্রিকেট খেলা বন্ধ নাই, তুমি কবরে গেছো সন্তানের বিপিএল খেলা দেখা বন্ধ নাই, তুমি কবরে গেছো বিশ্বকাপ খেলা দেখা বন্ধ নাই, তুমি কবরে গেছো তোমার সন্তান প্রেম প্রীতির মধ্যে অভাব নাই, তুমি কবরে গেছো ব্যাংকের টাকা লইয়া তোমার সন্তান ভাগাভাগি শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কার জন্য আপনি রাইখা যাবেন? ওই দিন দেখলাম চট্টগ্রামে একটা লোক মারা গেছে, 52 লাখ টাকা লইয়া সন্তান কামরা কামড়ি লাইগা গেছে। বাবার জানাজা পড়ে না, বাবার দাফনও করে না। এবার পুলিশে খবর পাইয়া ওই সন্তানের বাবার গোসল দেওয়াইছে, জানাজার নামাজ পড়াইছে, এরপরে দাফন করাইছে। 52 লাখ টাকা লইয়া দুনিয়ার কাল লাগা টাকা রাইখা গেলেন,
আপনার সন্তান আপনার টাকা লইয়া কামড়া কামড়ি শুরু করছে, কিন্তু কবরের কষ্টের ভাগ নিবে না। এই জন্য আমি শুরুতে ওয়াজ করছিলাম, সন্তানকে টাকার মালিক বানাইবার আগে দ্বীনের শিক্ষার মালিক বানাইতে হবে। আমার ওয়াজটা কি বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের? সন্তানকে টাকার মালিক বানাইবার আগে আপনার সন্তানকে দ্বীনের শিক্ষার মালিক বানাইতে হবে। আজকে যদি আপনার সন্তানকে ওই দ্বীন শিক্ষার মালিক বানাইতেন, নবীর মহব্বতের প্রেমের শিক্ষার মালিক বানাইতেন, কোরআনের আলোতে আলোকিত করতেন, এই সন্তান মারা যাওয়ার পরে প্রথম আপনাকে মায়া কইরা গোসল দিয়া জানাজা কইরা দাফন করত। এই যুবক বাপ মার জন্য পাগল একটা লোক হাত তুলো তো দেখি যে হুজুর এই মাদ্রাসায় আজকে প্রথম দিয়া দিব, আমি 10,000 টাকা দিয়ে দিব। একটা লোক কন্ত দেখি যে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন কিনা দেখি, ছাত্র দেন না, দিবেন, নাতি দিবেন, সন্তান দিবেন, ভাই দিবেন। একটা লোক হাত তুলে কোন হুজুর এমন একটা জায়গায় ওয়াজ দিয়ে রাখছেন, আমি 10,000 টাকা প্রথম দিয়া দিব, আমি জানে মালে নবীরে ভালোবাসি। কেটা দিবেন? জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল সাহেব, বুদারকান্দির আব্দুল আওয়াল সাহেব। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। কত? আর এই শেখ হাজার জাকারিয়া 500, উনি কত? 5,000। হারিস আব্দুল আওয়াল 5,000। বলেন না মারহাবা কর্ণাকে লেগে। আপনারা কি কষ্ট হইতেছে? আমি কি কোনো দলিলের বাইরে কথা বলতেছি? যুবক ভাইয়ের আমার মাদ্রাসাটা টিকে গেলে, আমি মরে গেলে গাও, এই আমার মিতা গেলে গাও, এই প্রতিষ্ঠান থাকলে আজীবন আপনার ছেলেরা সেই আলোতে আলোকিত হবে ইনশাআল্লাহ। আরো ধরে ইনশাআল্লাহ।